দেখো আজকে আমরা যে অঙ্কটা করছি সেটা হচ্ছে এলসিএম মানে লসাগু এবং গসাগু। তো এলসিএম অফ 27, 63 এবং 72-এর এলসিএম বলেছে। তো আমরা কি করব, 27, 63 এবং 72-এর এলসিএম যেমন আমরা করেছিলাম ছোটবেলায় সেই রকম ভাবে করো। প্রত্যেকে উত্তর আমাকে দেবে, করা হয়ে গেলে আমাকে উত্তর দেবে পার্সোনালি, দেখে নেব। 3 দিয়ে খাওয়ালে 3 7, 3 লং 27, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 চেরে 12। আবার 3 খাওয়ালে 3 তিরিকে 9, এই যাবে না, এটা 3 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3, আচ্ছা এটা 1 হবে তো। 3 লং 3 সাতে 21, 3 আষ্টে 24। আচ্ছা আর যাবে না, তাহলে হলো কি, আর যাচ্ছে না, তাহলে কি কি হলো, 3 গুণ 3 গুণ 7 গুণ 8, ঠিক আছে। এটা সবকটা গুণ করলে তোমার যেটা হবে সেটাই উত্তর। লেট মি জয়েন ক্লাস। আচ্ছা, ফারিনা ক্লাসে আছো? ফারিনা ক্লাসে নেই? আচ্ছা, ফারিনা ক্লাসে আছে কি বলছে? হুম, আচ্ছা, ওকে তাহলে সবকটা গুণ করো, কত হয় দেখো। 3 3 3 7 8 সবকটা গুণ করলে কত হচ্ছে? 1512, ঠিক আছে। 1512, ঠিক আছে। তো কারা কারা উত্তর করেছে দেখে নিচ্ছি। রাজশ্রী, প্রিয়াঙ্কা, নার্গিস, সুতপা, রাজীব, চয়নিকা। আচ্ছা, আর কোথায়, আর কারা দিয়েছো? আর এদিকে কারা দিয়েছো? দেবাশিস, ঠিক আছে করো। আচ্ছা তোমার ইয়ে, তোমার মেয়ে এসছে ক্লাসে? সৃজিতা, আচ্ছা ঠিক আছে। সৃজিতা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে সৃজিতা। সৃজিতা, সৃজিতা শুনতে পাচ্ছ? আহ, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমিও তাড়াতাড়ি, আচ্ছা থাক আর বলছি না, ভেতরে আর ঢুকছি না। তাহলে ভাবো তুমি আমরা কতটা পিছিয়ে আর এই সমস্ত ইয়াং জেনারেশন কতটা এগিয়ে। কি অবস্থা, আমাদের সময় যদি এরকম থাকতো কি হয়। তুমি বলো এই সময় সেটাই, আমরা যদি এরকম খোঁজ খবর পেতাম রে ভাই, আর আমরা হয়তো জীবনে হয়তো কিছুটা শান্তিতে ঘুমাতে পারতাম এখন। এখন যেমন তারা বুড়ো বয়স পর্যন্ত পড়াশোনা করতে হচ্ছে, আমরা বুড়ো বয়সে সব শিখলাম জীবনটা। ওই কারণে পড়াশোনার দরকার আছে, জেনারেশন গ্যাপ বলা হয় না, জেনারেশন শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হয়। আর তাই না নার্গিস, এখন মনে হচ্ছে না? সেটাই, কিন্তু আমাদের সেই সময়, হুম, হুম, হ্যাঁ, সেটাই সেটাই।
না না, চলো যাই হোক আর কি দেখা যাক। আচ্ছা, অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকে? এভরিওয়ান ওকে? ক্লিয়ার? যে বুঝতে পারবে না আমাকে হাত তুলে বলবে যে বুঝতে পারছো না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা তো লসাগু গেল, এইভাবে লসাগু করতে হয়, তোমরা করেছো। আচ্ছা, পৃথা, ঠিক আছে পৃথা ওকে। একটা অঙ্ক দিয়েছি, পারে না, করেছো নাকি? এই অঙ্কটা, এই না না না, এটা না, সরি, সেটা মনে হচ্ছে মুছে দিয়েছি। ও সহজ অঙ্ক, পারবে, একদম পাতি অঙ্ক। আচ্ছা, নেক্সট যখন এই শেপ বলবে, আমি লেখো একটা এই শেপ দিই, এই শেপ অফ, লেখো 1134 কমা 1344 কমা 1512। হ্যাঁ, দেখা যাচ্ছে, সবাই দিচ্ছে। এটা গসাগু করো, 1134, 1144, 1512। হয়েছে? এটা একটু বড় মতো আছে, কত দিয়ে কাটবে? 2 দিয়ে, ছোটর থেকে কেটে কেটে যাও। আচ্ছা, হয়েছে? আচ্ছা, এই অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিই। উত্তর আছে, আমি অপশান দিচ্ছি: 24, 42, 44, 64। 24, অপশান বলছি: 24, 48, 42, 64। আচ্ছা, ঠিক আছে, প্রিয়াঙ্কা ঠিক আছে, ফারেনা ওকে, রাজীব ঠিক আছে। দেখো কিভাবে গসাগু করব, আমরা এইরকম ভাবে গসাগু করি, যেমন ভাবে বসিয়ে করা হয়। 1 3 4 4, 1 5 1 2, এইভাবে আমরা গসাগু করি। কত দিয়ে খাবে প্রথমে? 7 দিয়ে খাবে কি? 7 থেকে 7, 7, প্রত্যেকে লাস্টে 2 আছে, আচ্ছা 2 দিয়ে করো, অসুবিধা নেই। হ্যাঁ, প্রত্যেকে 2 দিয়ে খাবে প্রথমে, 2 দিয়ে খাই দাও। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। তারপরে এটা কত? 6 দুগুণে 12, হাতে 1, 1 আর 4 কত? 14, মানে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 1 হাতে আছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আর 2 দিয়ে যাবে না। 7 8 56, 7 দিয়ে যাবে। 7 8 56, 7 একে 7, 7 লং 63, 7 লং 63, 63 3, আর এইদিকে 4
হাতে আছে 4 আর 2 কত 42, 6 7 42, 7 দিয়ে গেলে 7 থেকে 7, 7 8 56। আচ্ছা আর কত যাবে 3 দিয়ে যাবে না 3, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 খালে 3 দুগুণে 6, 3 7 সঙ্গে 81, 3 তিরিককে 9, 3 দুগুণে 6, 3 তিরিককে 9 আর হচ্ছে হাতে 1 আর 3 3 6 18 34। আর যাবে না কারণ হচ্ছে এটা তো 32 আছে আর এটা তো 27 আছে, এটা 36 আছে, আর যাবে না। তার মানে কি কি হলো, তো না গেলে আর যাবে না গসাগুর ক্ষেত্রে, পড়ে থাকছে কে 3 2 আর 7। তার মানে গুণ করলে কত হচ্ছে 7 দুগুণে 14, 3 14 42, 42 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? রাজশ্রী বুঝতে পেরেছো? সুতপা, সৃজিতা, পৃথা বুঝতে পেরেছো? এভরিওয়ান ক্লিয়ার? যারা করতে পারোনি, চয়নিকা হয়েছে? হয়ে গেছে। যারা পারোনি নার্গিস হয়েছে লাস্টে, ঠিক আছে চলো। এর পরের অঙ্ক আমরা কিভাবে, যখন ভগ্নাংশের লসাগু গসাগু থাকবে তখন আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তো লেখো এই শেপ অফ, দেবাশিস হয়েছে, দেবাশিস এখানে দিয়েছে, দেবাশিস করেছো? দেবাশিস প্রামাণিক, ঠিক আছে চলো। নেক্সট লেখো এই শেপ অফ 1 এর 2, 2 এর 3, 3 এর 4, 4 এর 5। আমার এখানে বুঝলে, আমার এখানে অফলাইনে এরকম আছে, অফলাইনে কম্পিটিটিভ পড়ছে, সব ক্লাস 12 এ পড়ছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, তারা এখন থেকে পড়াশোনা করছে। হুম, এখন সব অ্যাডভান্স, সত্যি তাই। হুম, আচ্ছা এই ভগ্নাংশে লসাগু করার সূত্র লিখে নাও, মানে কিভাবে করতে হবে লেখো। লবগুলো, এটাকে বলা হয় ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব আর নিচে থাকে হর, ঠিক আছে? লবগুলোর যদি লসাগু বলে, আচ্ছা গসাগু বলেছে, তাহলে গসাগু বলে লবগুলোর গসাগু, লবগুলির গসাগু, আর হরগুলির লসাগু হয়েছে। আচ্ছা কি বললাম, যখন গসাগু বলবে, গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই গসাগু যখন বলবে তখন ওপরে যেটা থাকবে সেটার গসাগু করবে, আর যেটা নিচে থাকবে সেটা লসাগু করবে, ঠিক আছে? আচ্ছা যদি লসাগু বলে, লসাগু যদি বলে তাহলে কি করে নেবে, তাহলে লসাগুর ক্ষেত্রে সেম, লব আর নিচে হর, যেটা বলবে তাহলে লেখো লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু, গসাগু হয়েছে। লবগুলোর লসাগু এবং হরগুলির গসাগু, এটা একটু লিখে নাও। একদম বেসিক থেকে শেখাচ্ছি আমি, এখন অঙ্ক করছি ফার্স্ট নাকি, সমস্যা হচ্ছে অনেকের, ঠিক আছে? ঠিক আছে যারা করেছো, সুনন্দা হয়েছে, ডালিয়া হয়েছে, ডালিয়া ক্লাসে এসছো? আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা সুনন্দা, ডালিয়া, রাজীব, আচ্ছা নিউমে, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ,
ইংলিশ ঠিক, নিউমিনেটর এবং ডিনোমিনেটর, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই লবটাকে বলা হয় নিউমেরেটর, ঠিক আছে, নিউমারেটর। আর ডিনোমিনেটর, ডিনোমিনেটর হর, ডিনোমিনেটর মানে হর, ঠিক আছে। তোমার মেয়ে ইংলিশ মিডিয়ামে, তাই তো? ঠিক আছে, এখন থেকে বেসিক পড়াও, বেসিক জিনিসগুলো ও শেখুক এখন, ঠিক আছে। তারপরে ক্লাস 12-এ উঠলে আস্তে আস্তে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো ও তো যখন ক্লাস করতে পারবে, অসুবিধা নেই। তারপরে হচ্ছে টার্গেটটা একদম হাই লেভেলের টার্গেট রেখে দেবে, ঠিক আছে, শেখাবে এখন থেকে, ও ক্লাসে আছে মানে শিখে যাবে। হ্যাঁ, সুনন্দার মেয়ে, সুনন্দার মেয়ে। হ্যাঁ, এখন থেকে শুরু করেছে, তো এখন থেকে শুরু করছে মানে অনেকটা এগিয়ে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন হুম, এখন থেকে শুরু করছে মানে মানে বিশাল, যদিও 20-25 বছরে মানে জীবন শেষ যখন সেখান থেকে শুরু হয়েছে, যে ইয়ের মতো, দিলীপ ঘোষের মতো, তাই না? আমাদের লাইফ যেখানে শেষ সেখানেই শুরু, ব্যাস বিষয়টা হচ্ছে এখানে। যাই হোক, সময় কি বলতো, সময় হচ্ছে সব মিলিয়ে দেবে সবাইকে, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 1-60 হয়েছে, হ্যাঁ। রাজশ্রী দেখে নাও কিভাবে করছি অঙ্কটা। আমি অঙ্কটা বসাই এখানে, 1-2, 1-2 কমা 2-3 কমা, এই সূত্রটা লিখে নেবে কিন্তু রাজশ্রী, এই সূত্রটা লিখে নাও, এটা কাজে লাগবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। যখন লব বলবে, 1-2, 2-3, আচ্ছা আর কি আছে গো, 3-4 আর 4-5, তাহলে এটা আমি কি বলেছে, এইচসিএফ বলেছে, মানে কি, এইচসিএফ মিন্স হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগু বলা হয় বাংলায়, ঠিক আছে, গসাগু বলা হয় বাংলাতে। তাহলে আমি কি করব, ওপরের গুলো কি হবে, গসাগু হবে। তাহলে 1, 2, 3 আর 4, এই এটা লসাগু করলে কি হবে, 1 হবে। কারণটা কি, কারণ প্রত্যেকটা সংখ্যা তো আলাদা আলাদা, তাহলে 1 দিয়ে যাবে প্রত্যেকটা, তাই না, 1 1 2 1 2, তো এখানে গসাগু 1, তাহলে 1 বসিয়ে দিলাম। কারণ কি, আমার লবগুলোর লসাগু, আচ্ছা আমি একটু লিখি দিই প্রথমে, তাহলে সুবিধা হবে। এখানে যেহেতু গসাগু বলেছে, তাহলে আমরা কি করব, দেখো লবগুলির, লবকে ইংলিশে বলা হয় নিউমেরেটর, লবগুলির গসাগু, গসাগু ইংলিশে বলা হয় এইচসিএফ। আচ্ছা, এবারে হর, হর ডিনোমিনেটর, হরগুলির লসাগু, ঠিক আছে, লসাগু মানে এলসিএম, লিস্ট কমন ফ্যাক্টর, ওকে। আচ্ছা, এবার আমরা ওপরে 1 লিখবো, কারণ গসাগু তো 1 এলো। আর নিচে কি লিখবো, হরগুলোর লসাগু করতে হবে, তাহলে হর কি কি আছে, 2 3 4 আর 5, এই কটার লসাগু করতে হবে। তাহলে 2 1 কে 2, 3 বসে গেল, 2 2 গুণে 4 5, 5 দুগুণে 10, 3 দুগুণে 17, 60, নিচে 60, তাহলে 1-60 উত্তর, ঠিক আছে। পৃথা, একটু চেক করে নাও, 120 হবে না, 1-120 হবে না, 60 হবে, দেখো এটা গুণ করো ঠিকঠাক। রাজশ্রী বুঝতে পেরেছো? বাহ, যাই হোক, শেষ বয়সে বিয়ে করেছে, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, তাই না? আচ্ছা, এটা বলছিলাম। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? বাকি এভরিওয়ান যারা নতুন আছো, প্রিয়াঙ্কা হয়েছে, রাজশ্রী, সৃজিতা বুঝতে পেরেছো, এই অঙ্কটা যেটা করলাম বুঝতে পেরেছো? হ্যাঁ,
বুঝতে না পারলে বলবে, আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বাকিরা কেউ অঙ্ক কয়েকজন দিয়েছো, বাকিরা কেউ কি বুঝতে পারছো না? কি আমি বুঝতে পারি না, কয়েকজন দিয়েছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট অঙ্ক নাও। উম, এবার লেখো HCF অফ, আর একটা অঙ্ক নাও, HCF অফ 2 এর 3, 2 এর 3, 8 এর 9, 10 এর 27, 32 এর 81। করো। ওকে, পারে না। ঠিক আছে ডালিয়া। ওকে সুস্মিতা। ওকে প্রিয়াঙ্কা। নেক্সট। আর আসবে? ঠিক আছে রাজীব। ওকে পৃথা। ঠিক আছে রাজশ্রী। হ্যাঁ, নার্গিস কোথায়, দাওনি তো এখন? হয় নার্গিস দিয়েছে, হ্যাঁ হ্যাঁ দিয়েছে দিয়েছে নার্গিস। হ্যাঁ নার্গিস হয়েছে, নার্গিস বলেছি, নার্গিস, রাজীব, পৃথা, রাজশ্রী, ঠিক আছে, চয়নিকা, এভরিওয়ান। ঠিক আছে, তো লবগুলোর গ, সা, গু, হরগুলির, হরগুলির ল, সা, গু হয়েছে। আচ্ছা, তো আমি প্রথমে গসাগু করবো, উপরে 2, 8, 10, 32। কত দিয়ে যাবে? 2 দিয়ে খাওয়ালে 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 16 দুগুণে 32, আর যাবে না, তার মানে উত্তর 2। তাহলে গসাগু 2 হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে? লসাগু, নিচের গুলো লসাগু করবো, 3, 9, 27, 81। 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 লং 27, 3 27 81। আবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 লং 27। আবার 3 একে 3, 3 তিরিকে 9, 3 লং 9 লং 81। 81, 2 এর 81 উত্তর। তাহলে 2 এর 81 হয়েছে। চয়নিকা হয়েছে, সুনন্দা হয়েছে। আচ্ছা, এখানে কেউ উত্তর দিয়েছো? আচ্ছা, এখানে উত্তর দিয়েছে দেবাশিস, ঠিক আছে। আচ্ছা, দেবাশিস এখানে দিয়েছো। ওকে। পৌলমী সিনহা, ঠিক আছে, ওকে, সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, আমাকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছে, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। দেখো, এগুলো হচ্ছে, কি হলো, হোয়াটসঅ্যাপে উত্তর আমার আসছে না কেন? হোয়াটসঅ্যাপে সমস্যা হচ্ছে কেন? হোয়াটসঅ্যাপে কেউ পাঠালে কোনো কিছু আসছে না। আচ্ছা, যাই হোক, কিছু একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার দেখো এলসিএম হলো। আচ্ছা, এবার দেখো এলসিএম, দেখো এলসিএম অফ 3 এর 4, 6 এর 7, 9 এর 8, এটাই করো।
হুম 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 দাঁড়াও দেখি। আচ্ছা দিয়েছো হচ্ছে 9 দিয়েছো, কি ব্যাপার? 9 কেন? এলসিএম বলেছি, 9 হবে? 9 তো অপশনই নেই। হ্যাঁ। হুম, সবাই 18 দিয়েছে তো, এই কারণে বলছি 18। 18। আচ্ছা প্রিয়াঙ্কা ঠিক আছে, ফারেনা ওকে, রাজীব ওকে। আহ, দেখি 18 আমার হচ্ছে নাকি দেখি। আহ, ওপরের গুলো লসাগু হবে, ওপরের লসাগু হবে, ওকে। তাহলে 3, 6 আর 9 লসাগু করো। 3 1 3, 3 2 6, 3 3 9, মানে 3 2 6, 6 3 6 18। ঠিক আছে, তাহলে উপরে 18 আর নিচে 4, 7 আর 8 আছে, তার মানে 1 হবে। লসাগু গসাগু 1। তো উত্তর হবে 18। সুতপা কত এসছে? 18 224 কি করে হয়? হ্যাঁ, সুস্মিতা, পৃথা। কেন, এই তো সূত্র লিখে দিয়েছি, প্রথমে লিখে দিয়েছি তো, এই তো সব সূত্র লিখে দিয়েছি। যখন লসাগু বলবে, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু। ঠিক আছে, আমি সূত্র প্রথমে সব দিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে। হ্যাঁ রাজশ্রী হয়েছে। হ্যাঁ 18/1 হবে, বা শুধু 18 হবে। আচ্ছা, ফারেনা, রাজশ্রী, পৃথা, সুস্মিতা, চয়নিকা, নার্গিস। নার্গিস আবার ভুল করে ফেলেছো এখানে। একের কি করে হচ্ছে? 18-র 1 হবে, উপরে 18 হবে আর নিচে 1 হবে। হ্যাঁ, এদিকে পৌলমী কোথায় ভুল হয়েছে বুঝতে পারছো? পৌলমী, দেবাশিস ঠিক আছে। 3-56, 3-56। আচ্ছা আচ্ছা, তোমরা এই দেখো এই জায়গাটা দেবাশিস পৌলমী বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে না? আরেকবার বলে দেবো, আরেকবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। যারা যখন এলসিএম বলবে, মানে যখন লসাগু বলবে, লসাগু বলবে। সৃজিতা কিছু বলছিলে, বলো কি বলছিলে? ও 56 হয়েছে, না এই 56 হবে না। দেখো যখন লসাগু বলবে, আমি পরের পেজে করছি, লিখে নাও। যখন লসাগু মানে এলসিএম বলবে, ভগ্নাংশের যখন থাকবে, ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশের যখন লসাগু বলবে তখন কি হবে? ওপরে লব, নিউমেরেটর, লবগুলির লসাগু হয়েছে, আর হরগুলির গসাগু। ঠিক আছে, এরকম ভাবে করবে। লবগুলির লসাগু করবে, মানে উপরের গুলো লসাগু করবে এলসিএম, আর নিচের গুলো এইচসিএফ করবে। নার্গিস বলো কি বলছিলে? আচ্ছা ঠিক আছে, তো হয়েছে আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক নাও, নেক্সট অঙ্ক। তাহলে এখানে এইটা সলভ করতে, উপরের লসাগু করতে 18 এসছে, আর নিচে গসাগু করলে 1 হচ্ছে, মানে শুধু 18 উত্তর হবে। দেখো the HCF of of two number is 11, and their LCM is 7700, full stop. If one of the one of the number one of the numbers is 275, then the
আদার নাম্বার ইজ। এই অঙ্কটা কিভাবে করবে? এই অঙ্কটা করার জন্য এখানে বলেছে যে HCF অফ টু নাম্বার, অর্থাৎ দুটো নাম্বার HCF বলে দিয়েছে কত 11, এবং দেয়ার এলসিএম, এবং তাদের এলসিএম বলে দিয়েছে 7700 বলে দিয়েছে। বলছে ওয়ান নাম্বার ইজ 275, একটা নাম্বার বলে দিয়েছে, আদার নাম্বার বের করতে বলেছে। তো তোমরা একটা সূত্র লিখে নাও, না আদার্স নাম্বার যখন বের করতে বলবে তার একটা সূত্র আছে, লিখে নাও। আদার্স নাম্বার সমান সমান, যারা নতুন আছো তারা লিখে নাও, আদার্স নাম্বার সমান সমান লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে? লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা বা ওয়ান নাম্বার, একটি সংখ্যা। ইংলিশে কি লিখবে? ইংলিশে লসাগু মানে এলসিএম ইন্টু এইচসিএফ বাই ওয়ান নাম্বার। এই সূত্রটা লিখে নাও, যখন এই টাইপের অঙ্ক বলবে তখন এই সূত্র দিয়ে তোমরা সব অঙ্ক করে নেবে। তো আমি এখানে অঙ্কটা করছি। তাহলে আদার্স নাম্বার চেয়েছে, তাহলে আদার্স নাম্বার সমান সমান লসাগু কি আছে? লসাগু এখানে বলে দিচ্ছে এলসিএম 7700, গসাগু কত আছে? গসাগু বলে দিয়েছে, এই না, গসাগু হচ্ছে 11 আছে, গসাগু 11 আছে, এবং ওয়ান নাম্বার ইজ 275, তাহলে ওয়ান নাম্বার নিচে আছে, ওয়ান নাম্বার 275। ওকে, এবার কাটাকুটি করো, কি বলে দেখো কত কি হচ্ছে। দেখো কাটাকুটি করলে, এটা কাটলে 11 দিয়ে, 11 দুগুণে 22, 5 11 55, 5 দিয়ে কাটলে 5 5 25, 4 25 অংশ, ঠিক আছে? 25 দিয়ে কেটে দিয়েছি তো, নাকি কি দেখালাম আমি? 5, এটা আমি 5, তাহলে এখানে এক্সট্রা দিলাম, 5টা এক্সট্রা না দিয়ে আমি একেবারে 100 দিয়ে কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 4 7 28, আর 8 হাজার থেকে 2, 4 7 28 আর 2 কত? 30, 308 উত্তর। ঠিক আছে, প্রত্যেকে দিয়েছো, কারা কারা দিয়েছো দেখে নিচ্ছি। ডালিয়া, সুনন্দা, প্রিয়াঙ্কা, সুস্মিতা, ফারহেনা, চয়নিকা, রাজীব, সুতপা, নার্গিস। ঠিক আছে, বাকিরা বুঝতে পেরেছো? ওকে, দেবাশিস ঠিক আছে, বাকিরা বুঝতে পেরেছো? এভরিওয়ান, রাজশ্রী বুঝতে পেরেছো, প্রিয়াঙ্কা করেছো, পৌলমী বুঝতে পেরেছো, সুস্মিতা অঙ্ক দাওনি কেন? আচ্ছা দিয়েছো, ইয়েস অর নো বলো, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। আরেকটা অঙ্ক দিচ্ছি এরকম, চয়নিকা অঙ্ক দাওনি তো? চয়নিকা অঙ্ক, আরেকটা অঙ্ক এই টাইপের অঙ্ক আছে নাকি দেখি। আচ্ছা ঠিক আছে, না সেকেন্ড নাম্বার আরেকটা অঙ্ক করো। লেখো দি এলসিএম of the two number, the LCM of two number numbers is 2310 and their HCF is 30, full stop, if যদি one of this number is 210, second number is এর করো।
চয়নিকা নার্গিস ঠিক আছে, লাস্টে দিয়েছো। আচ্ছা ডালিয়া ঠিক আছে, ফারেনা ওকে, প্রিয়াঙ্কা ওকে, সুতবা ওকে, রাজীব ওকে, তারপরে হচ্ছে তোমার সুস্মিতা ঠিক আছে, চয়নিকা ওকে, সুনন্দা ওকে, রাজশ্রী ঠিক আছে, পৃথা ওকে। আচ্ছা বাকিরা, এই সুনন্দা তোমার মেয়েকে বলে দাও যে আমি অঙ্ক যদি করতে পারে আমাকে পাঠাতে, ঠিক আছে? বুঝতে পারছি না ও বুঝতে পারছি কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আচ্ছা তো পৃথা ওকে, রাজশ্রী ওকে, নার্গিস ওকে, ঠিক আছে। তো সেকেন্ড নাম্বার বলেছে তো এখানে, আচ্ছা এদিকে কেউ করেছো? দেবাশিস ঠিক আছে, ওকে ওকে। নেক্সট দেখো, সেকেন্ড নাম্বার চেয়েছে। তো সেকেন্ড নাম্বার সমান সমান লসাগু ইন্টু গসাগু, মানে 2 3 1 0 গুণ হচ্ছে 30। আর একটা নাম্বার বলে দিয়েছে সহজ অঙ্ক, 3 দিয়ে 0 0 কেটে গেল, 3 7 21, 7 দিয়ে কাটলে 3 7 21, আর আবার 3 7 21, 0 বসে গেল, 310, এই সরি 330। চলো নেক্সট অঙ্ক নাও। হ্যাঁ বলো। উম, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, আস্তে আস্তে শোনা যাচ্ছে। সাউন্ডটা ঠিকঠাক আসছে না, সাউন্ডটা ঠিকঠাক, সামনে ফোনটা নাও, কথা বলছি। তোমার কি যে কোশ্চেন আছে, প্রশ্ন আছে বলো। সাউন্ডটা তোমার আগেরটা কত এসছে? আচ্ছা 330, ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে, তোমার সাউন্ডটা এইবার ঠিক আছে, ওকে। চলো, ওকে নেক্সট অঙ্ক নাও। এলসিএম, the LCM of two number is 12 time times times their 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 HCF full stop. The sum of HCF and LCM is 403 full stop. If one number is 93, then the other is, অঙ্ক লিখিনি উত্তর চলে এসছে। রাজীব, সে কি, তুমি অঙ্ক মুখস্থ করে নিয়েছো নাকি? অঙ্ক মুখস্থ করছো আজকাল? হ্যাঁ রাজীব, অঙ্ক মুখস্থ, অঙ্ক মুখস্থ করলে তো চাপ আছে। তা আমি তো অঙ্ক, সে বুঝতে তো পারছি, সে তো বুঝতে পারছি, আমি আগে অঙ্ক করিয়েছি, সেখানে তোমার মুখস্থ।
ঠিক আছে, হয়েছে, ডালিয়া হয়েছে। হ্যাঁ, চয়নিকা হয়েছে, সুনন্দা হয়েছে। আমি অঙ্কটা মানে বুঝতে বুঝতে অঙ্ক পড়তে সময় লাগে না, তুমি অঙ্কটা মুখস্থ করে নিয়েছো। ঠিক আছে, ঠিক আছে। আগে করা হয়েছে তো এই কারণে। ঠিক আছে, ঠিক আছে, শুরু করি নাকি একটু টাইম দিচ্ছি? আচ্ছা, একটু টাইম দিচ্ছি না, টাইম তো দিতে হবে, এটা অঙ্কটা একটু বোঝার আছে। হয়নি, মানে বুঝতে পারছি না, কেটে কেটে আসে, সাউন্ড কেটে কেটে আসছে, কি করে? এবার শোনা যাচ্ছে। হ্যাঁ প্রিয়াঙ্কা, একটু গুণের ভুল হয়েছে দেখো। তুমি লিখে দাও, আমি শুনতে পাচ্ছি, মানে কেটে কেটে আসছে, একটা কথা শোনা যাচ্ছে আর একটা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো, এবার অঙ্কটা আমি করছি, দেখো বলছে দি এলসিএম অফ টু নাম্বার ইজ 12 টাইমস দেয়ার এইচসিএফ, মানে এইচসিএফ এর 12 গুণ হচ্ছে এলসিএম। তো আমি ধরে নিলাম, দেখো লেট এইচসিএফ ইজ এক্স অ্যান্ড এলসিএম ইজ, মানে আমি ধরেছি লেট এইচসিএফ এক্স অ্যান্ড এলসিএম ইজ 12 টাইমস, মানে 12x, ক্লিয়ার? তারপরে ফুল স্টপ দিয়ে দিয়েছে, তারপরে কি বলছে, দি সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম ইজ 403। সাম মানে কি? যোগফল, অর্থাৎ এই দুটোর যোগফল। তাহলে সাম মানে যোগফল, মানে 12 একে 13, 13x সমান সমান কত? 403, 403, x সমান সমান 403/13, 3 13 39, 13 কে 13, অর্থাৎ x সমান সমান 31। তাহলে আমার 31 কি বেরোলো? এক্স কি ধরেছিলাম? এইচসিএফ ধরেছিলাম, তাহলে এইচসিএফ মানে কি? এইচ এর মান হলো 31, আর এলসিএম কি ধরেছিলাম? 12x, তার মানে এলসিএম কত? 12 গুণ 31। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো এভরিওয়ান? বোঝা গেল? ঠিক আছে, তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, হয়েছে? এরপরে আমি এগোবো। এবার কি বলছে? ওয়ান নাম্বার ইজ 93, আদার নাম্বার ইজ, তারপরে তো আমরা তো পেয়ে গেলাম এইচসিএফ এবং এলসিএম পেয়ে গেলাম, তো একটা নাম্বার আছে, অপর নাম্বারটা বের করে দেবো। তাহলে আগের অঙ্কের সঙ্গে এটার ডিফারেন্সটা কি? এখানে আমাকে একটু ঘুরিয়ে দিয়েছে, এটাকে আমাকে এইচসিএফ এবং এলসিএম বের করে নিতে হলো। তো আমি এবার যেমন ভাবে লিখবো, আদার্স নাম্বার ইজ লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। ঠিক আছে, লসাগু কোনটা? লসাগু হচ্ছে কত? 12 গুণ 31, তুমি এটা গুণ করে দিতে পারো বা এরকম লিখে দিতে পারো, 12 গুণ 31
গসাগু কত? গসাগু 31। একটি সংখ্যা কোনটা? একটি সংখ্যা হচ্ছে 93, তাহলে একটি সংখ্যা 93। কাটাকুটি করো, এটা কাটলে 3, এটা কাটলে 4, 4 একে 4, 3 ছেড়ে 12, 124। 124, ঠিক আছে। ওকে, প্রিয়াঙ্কা পারে না, সুস্মিতা, পৃথা, সুতপা, নার্গিস। ঠিক আছে, দেবাশিস, ওকে। তাহলে এই হচ্ছে তোমার অঙ্ক, এইভাবে করতে হলো। চলো নেক্সট। বাবারে কটা বাজে? 9:40 হয়ে গেছে। আচ্ছা, এবার আমি তাহলে করে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই নাকি? আর করবে? দিলীপের বিয়েতে নিমন্ত্রণ আছে, খেতে যাবো। দিলীপ দা এতদিন বিয়ে করেনি তাহলে নাকি? নতুন? হ্যাঁ, হ্যাঁ, না না, এতদিন তাহলে বিয়ে করেনি নাকি? বিয়ে ছিল আর একটা না করলো না, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, চিরকুমার ছিল। না, আচ্ছা, ঠিক আছে, যাই হোক হয়েছে একটা, কোনো রকমে হোক, চাপ নেই কি আছে। অবশ্যই, না সেটা ঠিক আছে, আমরা এই বয়সে হয়তো উপরে চলে যাবো, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, 60 বছর আমার অত বাঁচবো বলে মনে হয়? 63, তার মানে কত বছর আমার সম্ভাবনা আছে আমাদের, মানে অনেক চাপ আছে মনে হয়। হ্যাঁ, না না, বলছি অত বয়স আমাদের, মানে জেনারেল আমরা কি 60 বছর আছি, আমরা 60 বছরের পর্যন্ত থাকবো হয়তো। হ্যাঁ হ্যাঁ, তবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বিশাল। তো এই এখনো এই বয়সে এইসব বিশাল ধরে রেখেছে সবকিছু। এটা বাকি ছিল, এটা বলছে ভগবান চালু করুক। এত জেনারেল আবার কত বল? ভগবান। দেখছি। হুম 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 হুম, এই তো দিলাম। ঠিক আছে, হয়েছে, পারে না হয়েছে, ডালিয়া হয়েছে, ঠিক আছে। বলছে সাম অফ টু নাম্বার, তাহলে আমি দুটো সংখ্যা ধরে নিলাম, একটা এক্স আর একটা ওয়াই, 45। ডিফারেন্স, অর্থাৎ তাদের ডিফারেন্স কত বলে দিয়েছে? দুটো সংখ্যার ডিফারেন্স 1-9। অফ দেয়ার সাম, আচ্ছা অফ দেয়ার সাম বলছে, অফ দেয়ার সাম মানে 45। কাটাকুটি করলে কত হয়? 5 লং 45, 5। এটা সলভ করলে হয়ে যাবে। এই কেটে গেল, 2x সমান সমান
50, x সমান সমান 25। কি চেয়েছে? দেয়ার এলসিএম। তো একটা সংখ্যা 25 আর একটা সংখ্যা কত? 45-এর মধ্যে আর একটা সংখ্যা 20, তাহলে 20 আর 25-এর লসাগু করো। আচ্ছা, একটু হালকা করে করে দিচ্ছি, এবার তোমরা ভেবে নাও কি হবে। ইকুয়েশনটা দেখো, এই পর্যন্ত বুঝতে পেরেছো বলো? এবারে ইকুয়েশনটা সলভ করবো। আচ্ছা, এটা আমি কেটে পরিষ্কার করে দিই। এটা 5 লিখে দিচ্ছি। কিভাবে 5 এলো? বলছে দুটো সংখ্যার ডিফারেন্স ইজ 1/9 অফ দেয়ার সাম। অফ দেয়ার সাম, সাম মানে এই যোগফল 45, কাটাকুটি করলে 5 হচ্ছে, তাহলে 5, আমি 5টা এখানে লিখলাম। দুটো সংখ্যার পার্থক্য 5। এবারে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, থাকলো কি 2x সমান সমান 45 আর 5 যোগ করলে 50। 2x সমান সমান 50 হলে x হলো 20, এই সরি 25। এবার এখান থেকে আমি x এর মান পেলাম, এবার y এর মান বের করে নেবো। তাহলে y এর মান বের করার সময় কি করব? আমি যে কোনো একটা দিয়ে কাজ করে নেব। x প্লাস ওয়াই সমান সমান আমরা জানি 45, তার মানে y এর x এর মানে জায়গায় আমি 25 লিখে দিলাম, প্লাস ওয়াই সমান সমান 45। অর্থাৎ y সমান সমান 45 মাইনাস 25। 45 থেকে 25 বিয়োগ দিলে কত হয়? অঙ্কটা পড়ো। হ্যাঁ, এবার লসাগু বলেছে, তাহলে একটা 20 আর একটা 25, তাহলে 20 আর 25-এর লসাগু কত হয়? 5, 4 5 20, 5 5 25, 4 5 20, 5 20 100, 100। ঠিক আছে।